ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কয়েকদিন ধরে আমাদের পড়াশোনার কোনো ভিডিও হয়নি। আমাদের হয়েছে শুধুমাত্র নর্মাল যেগুলো ভিডিও হয়, যেমন এসএসসি জিডিতে কত কাট অফ যাবে, এসএসসি জিডির কাট অফ মার্কস কত হবে, আমি বর্ডার ডিস্ট্রিক্টে আছি, আমি কত নাম্বার পেলে কাট অফ ক্লিয়ার হবে, এই সমস্ত ভিডিও। তো যেহেতু এনটিপিসি দোরগোড়ায় চলে এসছে, 5 তারিখ থেকে এনটিপিসির পরীক্ষা শুরু হচ্ছে, তো আজকে আমি একটা ক্লাস দিচ্ছি। সেই ক্লাসটা হচ্ছে তোমার মডার্ন ইন্ডিয়ার। ভিডিওটা আমি শুরু তো করছি, জানি না কোথায় গিয়ে শেষ হবে। ভিডিওটা অনেকটাই বড় হতে পারে, ঠিক আছে? তোমাদের যদি ধৈর্য না থাকে আস্তে আস্তে করে দেখো। আমিও জানি না আমার কতটা ধৈর্য থাকবে এই ভিডিওটা বানানোর প্রতি, যেহেতু ভিডিওটা আমি নিজেই বলছি অনেকটা বড় হয়তো হতে পারে। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, আমি জানি না এটা কখন শেষ হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও ছেড়েছি, তার মধ্যে একটা ছিল অ্যাডভেন্টস অফ দ্য ইউরোপিয়ান। তো এই অ্যাডভেন্টস অফ দ্য ইউরোপিয়ানদের মধ্যে প্রথম আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে পর্তুগিজরা কবে ভারতে আসছিল? পর্তুগিজরা ভারতে এসেছিল 1498 সালে। কে এসেছিল? ভাস্কো ডাগামা কালিকট বন্দরে আগমন করেন তোমার, ঠিক আছে? আর কালিকট বন্দরে আগমন করে। কালিকট বন্দরের বর্তমান নাম হচ্ছে কোচিকোডে। সেই সময় কালিকট বন্দরের রাজা ছিলেন জামোরিন, এবং তিনি সেখানে 3 মাস মতো ছিলেন। এইবার এই 1498 সালে যখন ভাস্কো ডাগামা এসেছিলেন, ডেটটা কবে ছিল? 20 মে, ঠিক আছে? মুঘল আসার আগে কিন্তু ভাস্কো ডাগামা ভারতে চলে এসেছিল কেপ অফ গুড হপ দিয়ে। যাই হোক, পর্তুগিজ যারা এসেছিল তারা কী করেছে ভারতে? তারা বিশেষ কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, যেমন পোট্যাটো মানে আলু, টমেটো, চিলিস, পাইনঅ্যাপেল এবং প্রিন্টিং প্রেস যেটা হয়, এবং তার সাথে নিয়ে এসেছিলো মশলা, ঠিক আছে? কিছু মশলা নিয়ে এসেছিলো। এটা গেল 1498 সালে যখন ভাস্কো ডাগামা এসেছিলো। পর্তুগিজরা আমাদের দেশে প্রথমে আসলো। এরপর হচ্ছে 1501 থেকে 1502 ভাস্কো ডাগামা কোথায় কারখানা খুলেছিলেন? ভাস্কো ডাগামা এই সালে 1501 থেকে 1502 মধ্যে প্রথম ক্যানাভোরে প্রথম কারখানা খোলেন, ঠিক আছে? ক্যানাভোরে প্রথম কারখানা স্থাপন করেন। আর যদি কখনো বলছে না যে ফার্স্ট ইউরোপিয়ান সেটেলমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে ফার্স্ট ইউরোপিয়ান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া হচ্ছে তোমার কোচিনে হয়েছিল 1503 সালে, ঠিক আছে? কোথায় হয়েছিল? কোচিন। এইটা পর্তুগিজদের প্রথম রাজধানী। এই কোচিন হচ্ছে পর্তুগিজদের প্রথম ক্যাপিটাল, ঠিক আছে? এবং 1930 সালে 1930 নয়, 1530 সালে এই কোচিন থেকে রাজধানী তাদের পরিবর্তন করা হয় এবং ক্যাপিটালটা শিফট হয় কোথায়? গোয়াতে, ঠিক আছে? এরপরে হচ্ছে 1505 খ্রিস্টাব্দে কী হয়েছিল? ফ্রান্সিসকো আলমিডিয়া, তোমরা জাস্ট শোনো, হ্যাঁ? ফ্রান্সিসকো আলমিডিয়া, ইনি কী হয়েছিল? পর্তুগিজের গভর্নর নিযুক্ত হয়েছিল। এবং কত সাল পর্যন্ত ছিল ওটা? 1505 থেকে 1509 সাল পর্যন্ত। আর ইনি একটা পলিসি ইমপ্লিমেন্ট করেছিল, তার নাম হচ্ছে পলিসি অফ ব্লু ওয়াটার, ঠিক আছে? পলিসি অফ ব্লু ওয়াটার। এরপর হচ্ছে 1509 সালে কী হয়েছিল? পর্তুগিজদের দ্বিতীয় গভর্নর যে ছিল আলফান্সো দে আলবুকাক, ইনি 1510 সালে গোয়াটা দখল করে নেয়, ঠিক আছে? আর এই আলফান্সো দে আলবুকাক, একে কী বলা হয়? একে বলা হয় সিজার অফ দ্য ইস্ট, দ্য লায়ন অফ দ্য সি, ঠিক আছে? এবং পর্তুগিজ মার্শও বলা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে 1530 এই যে 1530 যেটা গোয়াতে শিফট হয়েছিল, এই গোয়াতে শিফট করেছিল কে? এই গোয়াতে শিফট করেছিল হচ্ছে নিনোভা কুনহা। কোচিন থেকে আমাদের নয়, পর্তুগিজদের রাজধানী শিফট করে দিয়েছিল গোয়াতে, ঠিক আছে? আর এর সময়, এই নিনোভা কুনহার সময় দিউ, বর্তমানে আজকের যে দিউ এবং বেসিন বলে একটা জায়গা রয়েছে,
1534 সালে, ঠিক আছে, গুজরাটের বাহাদুর শহর থেকে দখল করে নেয় এই নিনোভা কুনহা, ঠিক আছে। এরপর হচ্ছে 1542 সাল, 1542 সালে মার্টিন আলফানসো দে সুজা গভর্নর হল, মার্টিন আলফানসো দে সুজা গভর্নর হলো, ঠিক আছে। এরপর 1612 সালে ব্যাটেল অফ সৌলি কাদের সাথে হয়েছিল? অবশ্যই ব্রিটিশদের সাথে হয়েছিল, কেননা ততদিনে ব্রিটিশরা ভারতে চলে এসেছিল, ঠিক আছে। আর একটা ব্যাটেল হয়েছিল ব্যাটেল অফ সুরাট, আর ব্রিটিশরা এই যুদ্ধটা জিতে যায়, ঠিক আছে। আর ক্যাপ্টেন ছিল ব্রিটিশদের বাস্ট, ঠিক আছে। এটা গেল পর্তুগিজদের মধ্যে। এবার পর্তুগিজ বাদে আর যারা যারা এসেছিল তাদের নাম কি? দেখো ভিডিওটা ক মিনিট হয়েছে আমি জানি না, 5 মিনিট হয়েছে, আমরা কিন্তু পুরো পর্তুগিজটা পড়ে ফেললাম, ঠিক আছে। তো যদি তোমাকে মানে পরীক্ষায় একটু ঠিকঠাক মতো করে পড়াশোনা করতে হয়, বা পরীক্ষায় তুমি হয়তো পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার যদি মনে হয় যে না আমি পরীক্ষার জন্য একটুখানি ঠিকঠাক মতো পড়াশোনা করে যাব, তবে অবশ্যই ভিডিওটা একবার দেখে যাও, তোমাদের হয়তো কোনো একটা কাজে লাগতে পারে। এরপর এসেছিল ডাচরা 1595 থেকে 1600 সাল। ডাচ মানে আজকের দিনে যাদের আমরা নেদারল্যান্ড বলে চিনি, নেদারল্যান্ড, ঠিক আছে। 1595 থেকে 1600 এই নেদারল্যান্ডরা ভারতে এসেছিল 1595 থেকে 1600 সালের মধ্যে, এবং এদের যে রাজধানী, সেই রাজধানীটা তৈরি করেছিল পুলিকটে, ঠিক আছে। পুলিকট কোথায়? পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর পুলিকট হচ্ছে একটা লেক, ঠিক আছে। পুলিকট হচ্ছে একটা লেক, এই পুলিকট লেকেই কিন্তু ইসরোর হেডকোয়ার্টার, ইসরো অবস্থিত, ঠিক আছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 1969-এ এস্টাবলিশড হয়েছিল। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পুলিকট লেকের মধ্যে কিন্তু এটা, যাই হোক আমি স্ট্যাটিকের মধ্যে চলে গেলাম। তো এই পুলিকটে তাদের রাজধানী গড়ে তোলে। এই 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, এবং এরা নিজেদের সাথে কী নিয়ে এসেছিল? এরা নিজেদের সাথে নিয়ে এসেছিল নীল মানে হচ্ছে ইন্ডিগো, যেটাকে বলে ইন্ডিগো রেভলিউশন, বা নীল চাষ, যে নীল চাষের জন্য পরবর্তীকালে কিন্তু বহু ঘটনা ঘটেছে। আর নিয়ে এসেছিল হচ্ছে সিল্ক নিয়ে এসেছিল, ঠিক আছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমরা এদের কাছ থেকে শিখেছি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবং অপিয়াম মানে হচ্ছে অপিয়াম নিয়ে এসেছিলো এদের সাথে। এরপর হচ্ছে 1605 ডাচরা তাদের প্রথম কারখানা করে কোথায়? মুসুলিপত্তনমে। এরপর হচ্ছে 1610 সালে পুলিকটে একটা কারখানা গড়ে তোলে, বা তোমার হচ্ছে গিয়ে ওই ফ্যাক্টরি তৈরি করে তোলে, ঠিক আছে। আর এটাই ছিল, এই পুলিকটটাই ছিল ওদের প্রধান কেন্দ্র, ঠিক আছে। কত সাল পর্যন্ত? 1690 সাল পর্যন্ত। আর পরে এই পুলিকট থেকে শিফট করে ওরা নাগাপট্টনম বলে একটা জায়গা আছে, নাগাপট্টনমে একটা কারখানা স্থাপন করে, এবং অন্যান্য কয়েকটা কারখানা তৈরি করেছিল, যার মধ্যে সুরাট, ঠিক আছে, এটা হচ্ছে 1616। তারপরে হচ্ছে বিমালিপট্টনম, এটা হচ্ছে 1641। কারিকল করেছিল 1645-এ। চুচুড়াত বা চিনসুরা আজকে সেটা করেছিল 1653, এবং কোচিং করেছিল 1663-তে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপর হচ্ছে 1656 সালে পর্তুগিজদের থেকে এরা সাইটন, দ্য রিপাবলিক অফ শ্রীলঙ্কা, যেটাকে সাইলন বলা হতো, সেটা ক্যাপচার করে ফেলে, অধিগ্রহণ করে ফেলে, এবং কি করে? কটন, ইন্ডিগো, সিল্ক, রাইস, অপিয়াম এদের ব্যবসা শুরু করে। আর এরা প্রথম একটা মুদ্রা চালু করেছিল, গোল্ড প্যাগোডা উইথ অ্যান ইমেজ অফ ভেন্তাসওয়ারা, বা মানে হচ্ছে লর্ড বিষ্ণু, এরা একটা তোমার ওই মুদ্রা চালু করেছিল। 1759 ব্যাটেল অফ বেদারা বা বেদারা যুদ্ধে, বেদারার যুদ্ধে কী হয়েছিল? ইংরেজদের কাছে এদের পরাজিত হয়। আর বেদারা কোথায় অবস্থিত? হুগলির কাছে অবস্থিত। এটা গেল ডাচদের সম্পর্কে। এরপর হচ্ছে ড্যানিশ বা ডেনমার্করা ভারতে অবশ্যই এসেছিল।
ডেনমার্করাও এসেছিল সবার সাথে সাথে। একটু মুছে নিই, জাস্ট তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? ভিডিওটা মাঝে মাঝে যে লিখতেও পারো বা শুনতেও পারো, তোমাদের যা খুশি, কিন্তু আমার মনে হয় ভিডিওটা তোমাদের দেখা অবশ্যই উচিত। আমি বানাচ্ছি বলে বলছি না, ভিডিওটা এখন তো জাস্ট শুরু হলো, বহুত ইনফরমেশান আছে, এই ইনফরমেশানগুলো দেখবে তোমাদের কাজে লাগতে পারে। কেননা এই পড়া পড়েই কিন্তু আমি নিজে চাকরিগুলো বাদিয়েছি, শুধুমাত্র এই পড়া পড়েই। আর এই নোটস আমি নিজে তৈরি করেছিলাম। যাই হোক, সেই নোটস আজকে তোমাদের দিচ্ছি। এরপর এসেছিলো ডেনমার্করা ভারতে এসেছিলো। 1616 সালে। 1616 সালে ডেনমার্ক বা ড্যানিশ, এদের বলা হতো ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। 1620 সালে তামিলনাড়ুর কাছে, নিয়ার তামিলনাড়ু, এরা ত্রিবাঙ্কুর এই কুঠি এবং ড্যান্সবার্গে দুর্গ গড়ে তোলে। ত্রিবাঙ্কুরে এরা কী করেছিল, ত্রিবাঙ্কুর রাজ্যে একটা কুঠির তৈরি করেছিল এবং ড্যান্সবার্গে এরা দুর্গ তৈরি করে ফেলে। 1676 সালে হুগলির শ্রীরামপুরে এদের রাজধানী হয়। হুগলির যে শ্রীরামপুরে এদের রাজধানী করে তোলে ডেনমার্কদের। 1756 সাল, আর দেখো ডেনমার্কদের ভেতরের আর খুব বেশি জানতে হবে যে সেরকম না, ডেনমার্ক থেকে প্রশ্ন কিন্তু খুব কম আসে, প্রশ্ন আসে ইংরেজদের থেকে, ইংরেজ, ফ্রেঞ্চ, এইগুলো থেকে। নিকোবরে একটা দ্বীপ আছে, ড্যানিশ কলোনি, ঠিক আছে? নিকোবরে একটা দ্বীপ ছিল, এখন আছে, আমি তো কখনো আন্দামান যাইনি, তো আন্দামান গেলে আমি হয়তো জানতাম। তো নিকোবরে একটা দ্বীপ আছে ড্যানিশ কলোনি, এই ড্যানিশ কলোনিতে প্রবর্তিত হয় নিকোবরের একটা দ্বীপ। আর প্রথমে এই দ্বীপটার নাম দেওয়া হয় নিউ ডেনমার্ক, ঠিক আছে? নিউ ডেনমার্ক 1756তেই এই দ্বীপটার নাম পাল্টে হয় ফ্রেডরিক ইসল্যান্ড বা ফ্রেডরিক আইল্যান্ড। এখন বোধহয় ফ্রেডরিক আইল্যান্ড নামে পরিচিত। 1845 সালে কী হয়েছিল, ব্রিটিশদের কাছে বেশিরভাগ এলাকা বিক্রি করে এরা বাড়ি চলে যায়, মানে ডেনমার্কে চলে যায়, ঠিক আছে? এরপরে হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসিটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের কাছে, ফরাসিরা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ফরাসি থেকে প্রচুর প্রশ্ন আসে, এনটিপিসিতে তো ভরে আসে। যাই হোক, দেখো 1664 সালে ফরাসিরা প্রথম এসেছিল। 1664 সাল, চতুর্দশ লুইস, ঠিক আছে? চতুর্দশ লুইসের অর্থ সচিব, মানে ফাইন্যান্স যে সেক্রেটারি, তার নাম ছিল কোলবার্ট। সেই কোলবার্টের উদ্যোগে তৈরি হয় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1668 সালে ফ্রান্সিস ক্যাননের তত্ত্বাবধানে গুজরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। 1669 সাল মারাকারার উদ্যোগে দ্বিতীয় বাণিজ্য কুঠির মুসুলিপত্তনমে গঠন করা হয়। তাহলে প্রথমটা কোথায়, সুরাটে, এবং দ্বিতীয়টা কোথায়, মুসুলিপত্তনমে। ঠিক এই প্যাটার্নেই কিন্তু ইংরেজরাও আবার এসেছিল। 1673 সালে ফ্রেঞ্চ গভর্নর, তার নাম হচ্ছে ফ্রান্সিস মার্টিন, স্থানীয় মুসলিম রাজা বলিকণ্ডপুরমের থেকে, স্থানীয় যে মুসলিম রাজা ছিল তার নামটা তো আমি ঠিক জানি না, এখন মাথায় আসছে না, বলিকণ্ডপুরমের থেকে একটা গ্রাম আদায় করে, ঠিক আছে? এবং সেখানেই গড়ে তোলে পন্ডিচেরি নগর, আজকে যেটা আমরা পুদুচেরি বলে জানি। এবং এইটাই পরবর্তীকালে ফরাসিদের রাজধানী হয়ে ওঠে। 1690 সাল চন্দননগরে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে, ঠিক আছে? আর এটা কে তৈরি করেছিল চন্দননগরে? লিওনিন এবং দুমাসের তত্ত্বাবধানে। আর এই যে চন্দননগর, এটা 1757 সালে ইংরেজরা দখল করে নেয়, ঠিক আছে? এরপরে হচ্ছে 1742 ডুপ্লেক্স গভর্নর হিসেবে নিযুক্ত হন। আর তারপরে তিনটে যুদ্ধ হয়েছিল ফরাসিদের সাথে, ইংরেজদের 3টে যুদ্ধ হয়েছিল। ফার্স্ট অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, সেকেন্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার এবং থার্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, 3টে। এটা কবে হয়েছিল? 1746 থেকে 1748। এটা হয়েছিল 1749 থেকে 1754,
এবং এটা হয়েছিল 1758 থেকে 1763। ফার্স্ট অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার যেটা, সেটা হয়েছিল হচ্ছে ডুপ্লেক্সের সাথে ইংরেজদের। আর ইংরেজদের তখন ডুপ্লেক্স ছিল ফরাসিদের, এবং ইংরেজদের করছিল হচ্ছে বার্নেট, ঠিক আছে। আর বার্নেট তখন পালিয়ে যায় এবং ডুপ্লেক্স মাদ্রাজ দখল করে ফেলে, ঠিক আছে, মাদ্রাজ। 1746 সালে সেন্ট থমাস যুদ্ধ, 1746 সালে, এতেও ডুপ্লেক্স জয়ী হয়ে যায় 1746 সালে, সেন্ট থমাস যুদ্ধ। 1749 এবং 1754 সেকেন্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, এতে পন্ডিচেরি চুক্তি হয়েছিল, মানে এ ওরটায় হাত দেবে না বা এ ওরটায় হাত দেবে না। 1763-তে প্যারিস চুক্তি হয়েছিল, ঠিক আছে। আর এই ফার্স্ট যে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার হয়েছিল তাতে আইলাস অ্যাপ্লের সন্ধি হয়েছিল। তা এটা আমরা মনে রাখবো কীভাবে? এপিপি আইলাস অ্যাপ্লের সন্ধি, প্যারিস চুক্তি এবং পন্ডিচেরি চুক্তি, ঠিক আছে। এপিপি এইভাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্রিটিশ। এরপরে এসেছিল ব্রিটিশরা বা ইংরেজরা, ইংলিশ লিখে দিই, ইংলিশ। 1599 সাল, এবার দেখো, এবার আস্তে আস্তে আমাদের পড়তে হবে এবং আমাদের সবকটা পয়েন্ট মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। 1599 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিটার প্রথম নাম ছিল জন কোম্পানি। প্রথম গভর্নর ছিল টমাস স্মিথ, ঠিক আছে। 1600 সাল 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য ব্যবসার চার্টার নেয়। এলিজাবেথের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার চার্টার নেয়, যে আমরা ব্যবসা করতে চাই। 1613 সালে উইলিয়াম হকিংস, ঠিক আছে, 1613, যদিও এটা 1613 কেস বলছি। 1608-এ উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের দরবারে আসে। 400 মনসব দেয় জাহাঙ্গীর, খুশি হয়ে। এবং সুরাটে, মানে জাহাজের নাম ছিল তার কি, সুরাট বন্দরে এসেছিল এবং জাহাজের নাম ছিল হেক্টর। এই উইলিয়াম হকিংস সুরাট বন্দরে এসেছিল, জাহাজের নাম ছিল হেক্টর, ঠিক আছে। 1613 সালে, মানে 1613 সালের আগে 1612 সালে পর্তুগিজদের সাথে ব্যাটেল অফ সোগলি হয়েছিল, ঠিক আছে। আর ইংরেজরা 1612 সালে কারখানা স্থাপন করে হচ্ছে সুরাটে, ঠিক আছে। আর এই যে সুরাটে যে কারখানাটা স্থাপন করেছিল, সেটা করেছিল হচ্ছে জাহাঙ্গীরের ফরমানের দ্বারা। জাহাঙ্গীর ফরমান দিয়েছিল, সেই ফরমানের মাধ্যমে এটা খোলে। আর ইংলিশদের তখন ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন বাস্ট। পরে আহমেদাবাদ এবং গোয়াতে তারা কারখানা স্থাপন করে। 1615 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস স্যার টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠান। 1615 সালে ইংল্যান্ডের রাজা জেমস স্যার টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠান এবং মুঘল শাসক মুঘল সাম্রাজ্যের যে কোনো অংশে ফ্যাক্টরি খোলার অনুমতি দেয়। মানে বুঝতে পারছো, মুঘল শাসক মুঘল সাম্রাজ্যের যে কোনো অংশে ফ্যাক্টরি খোলার অনুমতি দিয়েছিল। 1633 সাল, এরপরে 1633 সাল মুসুলিপত্তনমে কারখানা স্থাপন করেছিল। 1639 চন্দ্রগিরি রাজার কাছ থেকে মাদ্রাজ দখল করেছিল। এরা মাদ্রাজ দখল করেছিল। 1640 মাদ্রাজে সেন্ট জর্জ ফোর্ট স্থাপন করেছিল মাদ্রাজে। 1661 সাল দ্বিতীয় চার্লসের সাথে, মানে সেকেন্ড চার্লসের সাথে পর্তুগিজের রাজকন্যা ক্যাথরিন বেগেনজার বিয়েতে যৌতুক হিসাবে ইংরেজরা বম্বে শহরটি পান। পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন বেগেনজার বিয়েতে, দ্বিতীয় চার্লসের সাথে যে বিয়ে হয়েছিল তাতে বিয়েতে যৌতুক হিসাবে বম্বে শহরটা পান। এবং একে একে হুগলি, কাশিমবাজার, পাটনা এদের বাণিজ্য কুঠি স্থাপন হয়।
1690 সাল জব চার্নক কলকাতায় সুতানুটিতে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। 1700 সাল স্যার চার্লস আয়ারের তত্ত্বাবধানে ফোর্ট উইলিয়াম গঠনের কাজ শুরু হয় স্যার জন গোল্ডেন্সবার্গ এর অর্ডারে। উইলিয়াম তৃতীয় স্যার চার্লস আয়ারের কনস্ট্রাকশন শুরু করে, মানে ফোর্ট উইলিয়াম, এবং 1706 সালে এটি সম্পূর্ণ হয়। 1700 সালে 1756 সালে সিরাজ এই ফোর্ট উইলিয়ামই দখল করে নেয় এবং এর নাম দেয় আলীনগর, পুরো কলকাতার নাম দেয় আলীনগর। 1708 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম পরিবর্তন করে নাম হয়েছিল দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্ট অফ ইংলিশ ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। আর এই কোম্পানিটাই নাম 1857 পর্যন্ত ছিল। 1857 পর্যন্ত ছিল, তারপরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ছিল না। 1717 সাল ফারুকশিয়ারের ফরমান স্যার জন শারমান এই ফারমান বা দস্তকের মাধ্যমে ফারুকশিয়ারের কাছ থেকে বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময় বার্ষিক বাংলা, বিহার আর উড়িষ্যা এই তিনটে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায়। সেই সময় বাংলার নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান, যার নাম অনুসারে মুর্শিদাবাদ জায়গাটার নাম হয়েছে। আর তিনি এটা তীব্র প্রতিবাদ করেন 1717 সালে। এই ফরমানে আরও একটা কথা বলা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যার সাথে বাংলা, বম্বে এবং মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায়। আর একটা কথা বলা ছিল, নিজেদের কয়েন নিজেরাই তৈরি করার অধিকার পায় এবং দস্তক, মানে যে রয়্যাল দস্তক যেটা ছিল সেই দস্তক ইস্যু করার অনুমতি পায়। আর এই ঘটনা, এই টোটাল যে ঘটনা, এইটাকে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টা বা অধিকারের মহাসনদ। 1717 সালে বাংলায়, সেই সময় বাংলার গভর্নর ছিলেন মুর্শিদ কুলি খান দস্তকের বিরোধিতা করেন। ইনি কোন বংশের ছিলেন? ইনি ছিলেন নাসিরি বংশের। 1717 সালে ইনি বাংলার গভর্নর হয় 1717 সালে, এবং 1719 সালে এ উড়িষ্যার গভর্নর হয়। কখন এই টাইম পিরিয়ডটা? ঔরঙ্গজেবের যখন মৃত্যু হয়েছিল 1707-এ, তার পরে 3টে জায়গা, বাংলা, মাদ্রাজ এবং তোমার হচ্ছে সাউথে হায়দ্রাবাদ, এই 3টে জায়গা, ও আরেকটা ওই তোমার ছিল আওয়াধ, এই 4টে জায়গা কিন্তু নিজেদের এই রকম লোকাল যে গভর্নর ছিল সেই লোকাল রাজারা গভর্নর হিসেবে উঠে এসেছিল। এরপরে এসেছিল সরফরাজ খাঁ 1727 থেকে 1731, এগুলো আসতে পারে। তারপরে এসেছিল সুফাউদ্দিন মোহাম্মদ খাঁ 1731 থেকে 1739। এরপরে এসেছিল 1739 আরেকজন এসেছিল সরফরাজ খাঁ, ইনি আবার এসেছিল ইনি 1739 সালে। এরপরে এসেছিল আলিবর্দি খাঁ 1740 থেকে 1756। আর এই আলিবর্দি খাঁ ছিলেন আফসার ডাইনেস্টির, এ ছিল নাসিরি ডাইনেস্টির, এ ছিল আফসার ডাইনেস্টির। আলিবর্দি খান নাতি সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757, মাত্র 1 বছর। 1756 সালে, ভালো করে শোনো, 1756 সালে আলিবর্দি খাঁ মারা যায় 21 এপ্রিল। এরপরে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন এবং 20 জুন সিরাজ কলকাতা আক্রমণ করেন, ফোর্ট উইলিয়াম দখল করেন, কলকাতার নাম পাল্টে আলীনগর নাম রাখেন, আর মানিকচাঁদকে সেই আলীনগরের শাসনকর্তা নিয়োগ করেন। 1757 সাল 2 জানুয়ারি আলীনগরের সন্ধি হয়, আলীনগর চুক্তি, আলীনগর চুক্তি কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের মধ্যে হয়েছিল মার্চ মাসে। ইংরেজরা ফরাসিদের থেকে চন্দননগর দখল করে, আর 1690 সালে যেটা সেটা।
জুন 1757 পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ নবাবের পক্ষে ছিল দেওয়ান মোহনলাল, সেনাপতি মীর মদন, ফরাসি সেনাপতি সিফরেব এবং 1300 জন সৈনিক পদাতিক মিলিয়ে টোটাল। আর উল্টো দিকে ইংরেজদের ছিল মাত্র 750 জন আর একটা কামান। সকাল 8টার দিকে যুদ্ধ শুরু হয়। নবাবের দলবল এবং ফরাসি সেনারা শুরুতেই ইংরেজদের বাহিনীকে কোণঠাসা করে ফেলে, কিন্তু সময় যত এগিয়েছে তত দেখা যাচ্ছে মির্জাফর ইংরেজদের পক্ষে সেই মিন অফ দ্য টাইমে যোগ দিয়ে দেয়। এবং তারপরেও মীর মদনের নেতৃত্বে নবাবের বাহিনী ভালোই লড়ছিল, কিন্তু হঠাৎ কী হয়েছিল, হঠাৎ তখন বৃষ্টি নামে। যেহেতু জুন মাসের দিকে বৃষ্টি হয়, কিন্তু তো বৃষ্টির জন্য নবাবের গোলা বারুদ সব ভিজে যায়। আর এদিকে মীর মদন এইভাবে ক্লাইভের বাহিনীর ওপর আক্রমণ করে যে তাদেরও কামানগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ক্লাইভ আগাম ত্রিপলের ব্যবস্থা করে রেখেছিল, ত্রিপল কেস, ঠিক আছে, যার দরুন গোলা আঘাতে মীর মদনের মৃত্যু হয় এবং সিরাজের বাহিনী পিছু হটতে থাকে। 1757 থেকে 1760 মির্জাফর বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন। মির্জাফরের সাথে কি হয়েছিল? মির্জাফরের সময় থার্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার হয়েছিল। দেখো 1758 থেকে 1763, একটু আগে আমরা যেটা পড়ে এসেছি। 1760 সালে, এটা মাথায় রাখতে হবে, ইংরেজদের মধ্যে ফরাসিদের বন্দিবাসের যুদ্ধ হয়। বন্দিবাস, উড়িষ্যা বন্দিবাস বলে একটা জায়গা আছে। 1759 সালে বেদারার যুদ্ধ হয় ইংরেজদের সাথে ডাচদের, এবং 1759 সালে এটা নীল বিদ্রোহ হয়েছিল আমাদের দেশে। নীল বিদ্রোহ অনেকগুলো, ধরো এত বড় একটা জায়গা, এইখানে এইটা ঘটছে, ওইখানে ওইটা ঘটছে, তার 3 জায়গায় 3টে জিনিস ঘটছে, ঠিক আছে। চুচুড়ার যুদ্ধ হয়েছিল মির্জাফর ডাচদের সাথে, ঠিক আছে, চুচুড়ার যুদ্ধ হয়েছিল 1760 থেকে 1764। এরপরে আমরা পড়ব 1760 থেকে 1764। মির্জাফরের পর সিংহাসনে বসেন মির্জাফর তো সিংহাসনে ছিলই, মির্জাফরের পরে সিংহাসনে বসেন মীর কাসিম, ঠিক আছে। আর ইনি কলকাতা থেকে তার রাজধানী, আগে তো কলকাতা ছিল, কলকাতা থেকে কোথায় স্থানান্তরিত করেছিল? বিহারের মুঙ্গেরে 1764 22 অক্টোবর। এই সময় কি হয়েছিল? এই সময় হয়েছিল বক্সারের যুদ্ধ, ব্যাটেল অফ বক্সারের যুদ্ধে একটা কেস হয়েছিল। বক্সারের যুদ্ধে মীর কাসিম ছিল হচ্ছে বাংলার নবাব, সুজাউদ্দৌলা ছিল আওয়াদের নবাব, এবং দ্বিতীয় শাহ আলম ছিল হচ্ছে মুঘল নবাব। এরা 3 জন। আর ভার্সেস কে ছিল? ইংরেজদের হেক্টর মুনরো। তো যথারীতি ইংরেজরা বিজয়ী হয়ে গেছিল, এবং এই যুদ্ধের পরে 1765 সালে কি হয়েছিল? এলাহাবাদের চুক্তি হয়েছিল। এলাহাবাদের চুক্তিতে কি বলা ছিল জানো? এলাহাবাদের চুক্তিতে বলা ছিল বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ এই সন্ধির দ্বারা বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেন, এবং বিনিময় ঠিক হয় কোম্পানি শাহ আলমকে কারা ও এলাহাবাদ প্রদেশ থেকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে হবে। কাকে দিতে হবে? ইংরেজদের দিতে হবে। মানে ও যেহেতু তোমার যুদ্ধটায় একদম লিড করেছিল, তার জন্য ওকে দিতে হবে। তো এতক্ষণ ধরে আমরা ইংরেজদের টুকিটাকি জানছিলাম। আরেকটু এখানে জায়গা আছে, যখন আরেকটু করে নিই, চলো, এখানে একটু জায়গা আছে। 1764 থেকে 1765, 1764 থেকে 1765 মির্জাফর দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব হন। 1765 থেকে 1772 রবার্ট ক্লাইভের দ্বারা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্ট ব্যবস্থা চালু হয়। রেগুলেটিং অ্যাক্ট এসেছিল 1773 সালে। বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তনকে রবার্ট ক্লাইভ, ঠিক আছে। 1766 থেকে
1766 থেকে 1769। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, ঠিক আছে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হায়দার আলীর সাথে কার হয়েছিল? ইংরেজদের হয়েছিল, ঠিক আছে। আর এই সময় 1769 সালে মাদ্রাজের একটা সন্ধি হয়েছিল, আর বাংলার গভর্নর ছিল সেই সময় ভার্লেস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে 1770 বাংলার 76-এর মন্বন্তর হয়েছিল, দ্য গ্রেট ফেমাইন অফ বেঙ্গল। বাংলার গভর্নর ছিল ভার্লেস্ট, আর এই সময় 76-এর মন্বন্তর হয়েছিল। 1771 সালে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করে 1772 সালে, 1772 সাল, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে, যাই হোক এটা পরে বলছি। 1773 সাল, 1773 সালে ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট পাশ করেন। 1774 সালে এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায়, এই 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত হয়েছিল, সুপ্রিম কোর্ট কলকাতায়। এবং সেই প্রধান বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে। 1775 সাল, 75 থেকে 82, দেওয়ান নন্দকুমারের ফাঁসি হয়েছিল 1775 সালে। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল। এই সময় একটু মাথায় রাখতে হবে, পেশোয়ার মাধব রাওয়ের মৃত্যুর পর নাবালক পেশোয়ার দ্বিতীয় মাধব রাওয়ের প্রতিদ্বন্দ্ব রঘুনাথ রাওকে সমর্থন করে ইংরেজরা যুদ্ধে জড়িয়ে পড়ে, ইঙ্গ মারাঠা যুদ্ধে, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, ঠিক আছে। 1775 সাল সুরাটের চুক্তি হয়েছিল। সুরাট চুক্তি কার সাথে? ইংরেজদের সাথে রঘুনাথ রাওয়ের। 1776 সাল পুরন্দরের সন্ধি ইংরেজদের সাথে দ্বিতীয় মাধব রাওয়ের। 1780 থেকে 1784 ইঙ্গ মহীশূর যুদ্ধ দ্বিতীয়। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, একটু আগেই বললাম, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1766 থেকে 1769, এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1780 থেকে 1784, ঠিক আছে। 1782 সালে সলবাইয়ের সন্ধি হয়েছিল, ইংরেজদের সাথে সচিন্দিয়া মানে মধ্যপ্রদেশের যাদের অবস্থান, ঠিক আছে। এটা কিসের জন্য হয়েছিল এই সলবাইয়ের সন্ধি? এটা হয়েছিল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের জন্য, ঠিক আছে। 1775 থেকে 1782, এইটা যেটা লিখেছি এইটারই নিষ্কাশন হচ্ছে এইখানে, সলবাইয়ের সন্ধি। আর এই বছর হায়দার আলীর মৃত্যু হয়েছিল 1783 সালে কি হয়েছিল? রংপুরে কৃষক বিদ্রোহ হয়েছিল, দেবী সিংহ বনাম নুরুল উদ্দিন, রংপুর কৃষক আন্দোলন আর কে। 1784 সাল, লেখা তো এখানে পড়ছে না, যাই হোক আমি এখানে লিখছি। 1784 সালে কী হয়েছিল? ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল, ম্যাঙ্গালোর চুক্তি। ম্যাঙ্গালোরের সন্ধি কীভাবে হয়েছিল? ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল কার মধ্যে? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষে, ঠিক আছে। আর এই 1784তেই পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল। এতে কি বলা হয়েছিল? কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক ক্ষমতাকে আলাদা করা হলো। বাণিজ্যিক ক্ষমতা দেওয়া হলো কাকে? কোর্ট অফ ডিরেক্টরকে, এবং রাজনৈতিক ক্ষমতা দেওয়া হলো কাকে? বোর্ড অফ কন্ট্রোলকে, ঠিক আছে। 1785 সালে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল পদ থেকে রিজাইন করে দিয়েছিলেন। 1786 সাল লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিল। 1789 থেকে 1792 থার্ড ইঙ্গ মহীশূর যুদ্ধ কার মধ্যে হয়েছিল? হায়দার আলীর ছেলে টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল, ঠিক আছে। আর এখানে কী নিয়ে ঝামেলাটা হয়েছিল? মেনলি ঝামেলাটা হয়েছিল বালঘাট জেলার অধিকার নিয়ে। টিপু সুলতান ত্রিবাঙ্কুর রাজ্য আক্রমণ করেন এবং মারাঠা এবং নিজাম ইংরেজদের পক্ষে যোগ দিয়ে দিয়েছিল, যার জন্য ডাইরেক্ট ঝামেলাটা হয়েছিল হচ্ছে তোমার টিপু সুলতান জড়িয়ে পড়ে ওদের সাথে, মারাঠা এবং নিজামদের সাথে। আর ওদিকে ওদের ব্যাক করছিল হচ্ছে ইংরেজ, যার জন্য ইংরেজদের সাথে
টিপু সুলতানের যুদ্ধটা হয়ে গেছিলো। এরপর হচ্ছে 1792 সাল শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান পরাজিত হয়েছিল। সন্ধিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 3,30,00,000 টাকা দিতে হয়েছিল, ঠিক আছে, এবং রাজ্যের যে অর্ধেক ছিল সেই অর্ধেক দেওয়ারও প্রতিশ্রুতি দিতে হয়েছিল। 1793 সালে কী হয়েছিল? পার্মানেন্ট সেটেলমেন্টস বা চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল? লর্ড কর্নওয়ালিস চালু করেন ভারতে 19% অংশে। আর এই তোমার চিরস্থায়ী বন্দোবস্ত যেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা কি বলা হয় হচ্ছে সানসেট ল, ঠিক আছে। আর এই সময় 1793 সালেই চার্টার্ড অ্যাক্ট এসেছিল প্রথম, আর ছিল কে? স্যার জন শোর। 1796 সালে মাধব রাও নারায়ণের মৃত্যু ঘটে, ঠিক আছে। আর এরপরে দ্বিতীয় বাজিরাও পেশোয়ার পদে নিযুক্ত হয়েছিল। 1798 সালে কী হয়েছিল? লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিল, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। ইনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। হায়দ্রাবাদের নিজাম প্রথমেই বশ্যতা স্বীকার করেন। সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেছিলেন 1799 সাল। 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। টিপু সুলতান মারা যান এই যুদ্ধে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি ব্যাহত হয়। রঞ্জিত সিং লাহোরের গভর্নর হিসেবে নিযুক্ত হয় এই সময় 1799 সালে, এবং শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন উইলিয়াম কেরির নাম তোমরা অনেকেই শুনেছ। 1800 সালে কী হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন হয়েছিল। প্রতিষ্ঠা করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ। 1801 সালে কী হয়েছিল? ব্রিটিশরা কর্ণাটক দখল করে, আর এই সময় কী হয়েছিল? পুনার চুক্তি হয়েছিল আর বেসিনের সন্ধি হয়েছিল। 1803 থেকে 1806 সেকেন্ড ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। বেসিন ট্রিটি সাইন হয়েছিল। আর রাজঘাটের সন্ধি স্বাক্ষরিত হয় হোলকার এবং ব্রিটিশদের মিলিতভাবে। আর ভেলোর বিদ্রোহ হয়েছিল জর্জ বার্লোর সময়। এই সময় 1803 থেকে 1806 মাধ্যমে ভেলোর বিদ্রোহ হয়েছিল জর্জ বার্লোর সময়। 1807 সাল লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে নিযুক্ত হলো, এবং তিনি এই পদটা 1807 থেকে 1813 সাল পর্যন্ত নিয়ে গেল। 1808 সাল ইংলিশ মিশনস আন্ডার ম্যাকলাম এটা তোমার চালু হলো, ঠিক আছে। 1808 সাল। 1809 সাল অমৃতসরের সন্ধি ইংরেজ ভার্সেস তোমার রঞ্জিত সিংয়ের মধ্যে। লর্ড মিন্টো ছিল সেই সময় ইংরেজদের রিপ্রেজেন্টেটিভ। সন্ধিতে বলা হলো রঞ্জিত সিং দূর দক্ষিণে আসতে পারবে না এবং উত্তরে যেতে পারবে, ঠিক আছে। 1813 সালে চার্টার্ড অ্যাক্ট আসলো, দ্বিতীয় চার্টার্ড অ্যাক্ট। যেই চার্টার্ড অ্যাক্ট এসেছিলো 1793 সালে প্রথমটা, সেটা 1813 সালে তোমার 20 বছর পরে চার্টার্ড অ্যাক্ট আসতো। তো চার্টার্ড অ্যাক্ট দ্বিতীয় আসলো। এটাই বলা হলো কি, শিক্ষার জন্য বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে এবং মিশনারি এন্টারপ্রাইজকে শিক্ষাক্ষেত্রে আসার অনুমতি দেওয়া হবে। চার্টার্ড অ্যাক্ট প্রথমে কী বলা হয়েছিল? 1793 সালে যে চার্টার্ড অ্যাক্ট ছিল তাতে কী বলা হয়েছিল চার্টার্ড অ্যাক্টে, যে প্রত্যেক 20 বছর অন্তর এই চার্টার্ড অ্যাক্ট আসবে, ঠিক আছে। আর তোমার এই হচ্ছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী বলা হয়েছিল? রাজনৈতিক ক্ষমতা দেওয়া হলো কোর্ট অফ ডিরেক্টরকে এবং বাণিজ্যিক ক্ষমতা দেওয়া হলো কোর্ট অফ ডিরেক্টরকে এবং রাজনৈতিক ক্ষমতা দেওয়া হলো বোর্ড অফ কন্ট্রোলকে, ঠিক আছে। 1813 সাল। 1814 সালে ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। 1814 সালে সগৌলির সন্ধি হয়েছিল। এই সন্ধিটি রাজা গুরু মিশ্রর সাথে ডেভিস অর্থারলংয়ের সাথে হয়েছিল। সন্ধিতে বলা হয়েছিল নেপালের সীমানা ব্রিটিশ অধিকারীরা কাঠমান্ডুতে থাকতে পারবে, মানে নেপালের সীমানা অতিক্রম করে, আর ব্রিটিশরা তাদের সেনাবাহিনীতে গোর্খা আর্মিদের নিয়োগ করতে পারবে। আমরা এখন জানি যে গোর্খা রেজিমেন্ট বলে একটা রেজিমেন্ট আছে। সেই গোর্খা রেজিমেন্ট 1814 সালে সেই চুক্তি কিন্তু পাশ হয়েছিল, ঠিক আছে। সগৌলির সন্ধির দ্বারা কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ান আর্মিতে গোর্খা রেজিমেন্ট বা গোর্খাদের কিন্তু নিয়োগ করা হয়, ঠিক আছে। এটা কিন্তু একটা অভূতপূর্ণ কিন্তু মানে অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে এখনও মানুষরা কিন্তু তোমার সুযোগ সুবিধা বহন করে। আর যে গোর্খারা আমরা জানি খুব স্ট্রং হয় তোমার ওই যুদ্ধক্ষেত্রে, তো এটা কিন্তু জাস্টিফিকেবল আর কি। আমরা পড়ছিলাম 1814 পর্যন্ত। এরপরে হচ্ছে 1817।
1817 সালে কী হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ নেপাল যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে চেগিয়ালের সন্ধি হয়েছিল 1817 সালে। ওয়ারেন হেস্টিংস তিস্তা এবং মেচি নদীর মধ্যে জমি নেপালকে দিয়ে দিয়েছিল। তিস্তা এবং মেচি, তোমরা জানো মেচি নদীটাও নেপাল থেকে প্রবাহিত হয়। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো 1817 সাল পর্যন্ত পড়লাম। এরপরে হচ্ছে 1817 থেকে 1818 সাল ইঙ্গ মারাঠা যুদ্ধ। 1817 সাল 1818 ইঙ্গ মারাঠা যুদ্ধ, তৃতীয় এটা। ঠিক আছে, লর্ড ময়রা বা হেস্টিংস এই যুদ্ধে মারাঠাদের পরাজিত করে দিয়েছিল। ঠিক আছে, মাথায় থাকবে। আর 1817 সালে কী হয়েছিল? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা করেছিলেন কে? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখার্জি, রানী রাসমণি এবং স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। পরে এটি প্রেসিডেন্সি, মানে এই যে তোমার হিন্দু কলেজ, এটাই পরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয় 1855 সালে। আগে তো প্রেসিডেন্সি কলেজ ছিল, তারপর প্রেসিডেন্সি এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। 1820 সালে স্যার টমাস মুনরো মাদ্রাজের গভর্নর হিসেবে নিযুক্ত হন। স্যার টমাস মুনরো। 1818 সালে কী হয়েছিল? 1818 সালে ফরাজি আন্দোলন হয়েছিল। ঠিক আছে, 1818 থেকে 1906 দুদু মিয়া ছিল তার রিপ্রেজেন্টেটিভ। এবং 1820 সালে কোল বিদ্রোহ হয়েছিল। 1820 থেকে 1833 বুধু ভগত, জুয়া ভগত, জিনরাই মানকি, সুইমন্ডা, নামগুলো মনে থাকবে। 1820 সাল কোল বিদ্রোহ, বুধু ভগত, জুয়া ভগত, জিনরাই মানকি, সুইমন্ডা। এই বছরে রায়তওয়ারি সিস্টেমও চালু হয়েছিল। রায়তওয়ারি সিস্টেম, ঠিক আছে, কোথায় হয়েছিল? বম্বে, দক্ষিণ মাদ্রাজের রায়পুরে। এতে ভারতের 51% জমি অধিগ্রহণ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ততে কিন্তু মাত্র 19% জমি অধিগ্রহণ করা হয়েছিল, এতে কিন্তু 51% জমি অধিগ্রহণ করা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে 1823 সাল। এখানে আমি লিখে দিই 1823 সাল। তোমরা দেখবে জাস্ট, মানে এটা তোমরা যদি খাতায় নোট ডাউন করতে করতে থাকো না, এত সুন্দর একটা নোট তৈরি হবে তোমরা কল্পনাও করতে পারবে না। আমি এটুখানি তোমাদের বলতে পারি। আর এটা তোমরা যদি রিভিশন করতে থাকো, আশা করছি এই 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 জিনিসগুলো থেকে তোমাদের আর কেউ আটকাতে পারবে না, মানে তোমাদের সেটা মাথায় থাকবে। লর্ড হেস্টিংস, এতক্ষণ ধরে পড়ালাম, দেখো 42টা মিনিট হয়ে গেলো। আমার কিন্তু কোনো অধৈর্য বা কিচ্ছু নেই। এবার তোমাদের যদি আসে সেটা অন্য ব্যাপার। তোমাদের যদি আসে তোমরা স্কিপ করে দেখতে পারো। এই যে ইনফরমেশনগুলো তুমি কিন্তু একসাথে কোথাও পাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছিলাম এই নোটগুলো। যাই হোক, লর্ড হেস্টিংস গভর্নর জেনারেল পদে নিযুক্ত থেকে সরে যায়। এরপর মির অ্যাডামস অ্যাক্টিং গভর্নর জেনারেল পদে নিয়োগ হয় এবং লর্ড আর্মস্টাস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিল। ওয়াহাবি আন্দোলন হয়েছিল 1823 থেকে 1885 সালে। 1823 থেকে 1885 সালে সৈয়দ আহমেদ তিতুমির। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ, এটি পার্সিক একটা শব্দ। 1824 সাল প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। 1824 থেকে 1826 ব্যারাকপুর বিদ্রোহ, নাম শুনেছো? ব্যারাকপুর বিদ্রোহ হয়েছিল 1824 সালে, শুনে নাও ব্যারাকপুর বিদ্রোহ। লর্ড আর্মস্টাসের সাথে এই যুদ্ধ হয়, ইয়ান্দাবুর সন্ধি, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। 1826 সালে এই বছর ভারতপুর ফলস হয়। অ্যানেক্সেশন অফ আসাম, আরকান অ্যান্ড তিয়েনানসিম। ঠিক আছে, 1826 সাল লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। 1828 থেকে 1836। 1828 ব্রাহ্মসভা। 1828 ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। কে করেন? রাজা রামমোহন রায়। 1829 সাল লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। 1830 সাল চাচার অধিগ্রহণ করা হয়েছিল। রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যান মুঘল শাসকদের বেতন বৃদ্ধির দাবিতে রানী ভিক্টোরিয়ার কাছে। 1830 সাল, তারপরে কিন্তু তিনি আর ফেরেননি। 1833 সাল চার্টার্ড অ্যাক্ট তৃতীয় এসেছিল। ঠিক আছে, চার্টার অ্যাক্ট তৃতীয়। এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয় এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সাল। এরপর হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমার্শিয়াল বডি থেকে পরিবর্তন করে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করা হয়। আর এই বছর মহলওয়ারি প্রথাকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার বা গাঙ্গেস ভ্যালি এবং পাঞ্জাব মধ্য ভারতে বিস্তার করা হয় 30% এরিয়া অফ ইন্ডিয়া। 1834 সাল অ্যানেক্সেশন অফ কুর্গ, মানে কুর্গ দখল করা হয়েছিল।
ঠিক আছে। তোমাদের একটু মানে তাড়াতাড়ি মনে হতে পারে যেহেতু এটা একটা বিশাল বড় টপিক, তোমাদের কোনো ধারণা নেই এই টপিকটা সম্পর্কে, মানে এটা কত বড় একটা টপিক। আমরা মাত্র রয়েছে 1834 পর্যন্ত, আমাদের যেতে হবে 1947 পর্যন্ত। তো আর 47 পর্যন্ত যদি যেতে হয় সেখানে কিন্তু অনেক অনেক পর্যন্ত মানে আমাদের কাছে কিন্তু রিসোর্স রয়েছে বা ইনফরমেশান রয়েছে, সেগুলো আমাকে বলতে গেলে এই দেখে আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম না তখন আমি বলেছি যে কতক্ষণ লাগবে কিন্তু আমি জানি না, আমার 45 মিনিট পর্যন্ত হয়ে গেছে, 45টা মিনিট, কম চারটিখানি কথা নয় কিন্তু। 1835 পর্যন্ত রয়েছে, 1834 কুর্গ দখল করেছিল। 1835 কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। 1835 সালে শিক্ষার একটি রেজলিউশন গ্রহণ করা হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং অবসর নেন। স্যার চার্লস মেটাকাফ গভর্নর পদে নিযুক্ত হন। সংবাদপত্র থেকে বাধ্যবাধকতা তুলে নেওয়া হয় 1835 সালে। 1836 সালে লর্ড অকল্যান্ড গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন 1836 থেকে 1842। 1837 থেকে 1838 এবছর উত্তর ভারতে দুর্ভিক্ষ দেখা যায়। জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল, রাধাকান্ত দেব সভাপতি ছিলেন, তার সাথে ছিলেন দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা 1838 সালে ইংরেজ শাহ সুজা এবং রঞ্জিত সিংয়ের মধ্যে ত্রিপাটাইল সন্ধি হয়েছিল। 1839 সালে রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়েছিল। প্রথম ইঙ্গো আফগান 1839 থেকে 1842 সাল প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা ইংল্যান্ডে এই সময় 1839 সালে উইলিয়াম অ্যাডাম ও রামমোহন প্রতিষ্ঠা করেছিল। যেহেতু রাজা রামমোহন রায় 1930 সালে গেছিল কোথায়? ইংল্যান্ডে, মুঘল শাসকদের ভাতা বৃদ্ধির জন্য। ঠিক আছে, কেন ভাতা দেওয়া হলো বা কিছু সেগুলো নিয়ে আমরা পরে একদিন ডিসকাস করব একদম ব্রিফে। ঠিক আছে, আজকে জাস্ট একবার বুঝে নি বিষয়টা। একটু মুছে নিই, আবার বলছি। আমরা করছি 1839 থেকে 1842, এরপর হচ্ছে 1843 সাল। 1843 সাল দেখো, আমি জাস্ট একটুখানি উপরে ওঠাই, দেখো কত কিছু, মানে এত কিছু, এত ইনফরমেশান আমরা একটু আগে গ্যাদার করলাম সবাই মিলে। যাই হোক, 1843 সাল, আর একটু মুছে নিই তাহলে আমার সুবিধা হবে। 1843 সালে কী হয়েছিল? বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। সভাপতি ছিলেন জর্জ টমসন, সম্পাদক প্যারিচাঁদ মিত্র। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি জর্জ টমসন, সম্পাদক প্যারিচাঁদ মিত্র। ব্রিটিশরা সিন্ধু জয় করেন লর্ড এলেনবার্গের সময় 1843 সাল। 1845 থেকে 1846 সাল প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল দিলীপ সিংয়ের সাথে স্যার হিউজ রোজ এবং হেনরি হার্ডিং। আর এই যুদ্ধ লাহোরের সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়। শিখদের জলন্ধর কাশ্মীর হাতছাড়া হয়ে যায় এই সন্ধিতে। পরে গুলাব সিং, জম্মুর রাজা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 75 লক্ষ টাকা দিয়ে কাশ্মীর কিনে নেয়। 1848 থেকে 1849 সেকেন্ড ইঙ্গো শিখ যুদ্ধ, চিলিনওয়ালা যুদ্ধ, গুজরাট এবং পাঞ্জাব ইংরেজরা গ্রহণ করে। 1849 সাল বেথুন কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়। বেথুন কলেজ। 1850 সাল সিকিম দখল করেছিল ইংরেজরা, 1850 সালে। 1851 সাল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস প্রতিষ্ঠা হয়েছিল। জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি জুড়ে এটি গঠন করা হয়েছিল। সভাপতি ছিল রাধাকান্ত দেব, সম্পাদক দ্বারকানাথ ঠাকুর। 1852 সালে কী হলো? 1852 সালে হলো দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ। ঠিক আছে, লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 সাল লর্ড ডালহৌসি নিযুক্ত হলো গভর্নর জেনারেল পদে, আর ইনি ছিল সর্বকনিষ্ঠ লর্ড ডালহৌসি। ঠিক আছে, আর ফাদার অফ মুসলিম রেনেসিস ইন বেঙ্গল যদি বলে কাকে বলা হয়? নবাব আব্দুল লতিফকে বলা হয় ফাদার অফ মুসলিম রেনেসিস ইন বেঙ্গল। ঠিক আছে, তো এত পর্যন্ত আমরা পড়লাম 1852 সাল পর্যন্ত। একটা জিনিস আমি তোমাদের বলে দিই, 1852 সাল পর্যন্ত একটু ভিডিওটা পজ করি। তো
একটু ভিডিওটা পজ করলাম, একটু জল খেলাম, অনেকক্ষণ ধরে কথা বলছি তো কোনো মানে জল তেষ্টা পেয়ে গেছে। তো যাই হোক, আমি একটা ব্রিফে আইডিয়া দিচ্ছি তোমাদের একটুখানি, তারপর আমি আবার শুরু করছি। 1498 সালে কী হলো, ভাস্কো ডা গামা কালিকট বন্দরে 3 মাসের জন্য আসলো রাজা জামুরিয়ার কাছে। 1498 সাল। 1503 সালে কী হলো, কোচিন প্রথম ইউরোপিয়ানদের উপনিবেশ, পর্তুগিজ। কাদের? পর্তুগিজ। এরপর 1510 সাল আলফান্সো আলবুকাক বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন। 1530 সালে কী হলো, পর্তুগিজরা তাদের রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করলো। 1595 সাল ডাচরা পুলিকট বন্দরে আক্রমণ করলো। 1595 সাল। 1600 সালে কী হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আক্রমণ করলো। 1602 কী হলো, 1602 হলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমন হলো। 1605 প্রথম ডাচ কারখানারা খুললো, কোথায়? মসুলিপত্তনমে। এরপর হলো 1608 কী হলো, 1608 জাহাঙ্গীরের দরবারে উইলিয়াম হকিংস আসলো, সুরাট আগমন করলো, আর জাহাজের নাম ছিল হেক্টর। 1610 একটু রিকাপ নিয়ে নিচ্ছি। 1610 কী হলো, ডাচদের কারখানা পুলিকটে স্থাপন হলো 1610-এ। 1612 হলো ব্যাটেল অফ সগৌলি বা সুরাট, ইংরেজ ভার্সেস পর্তুগিজ, ইংরেজরা বিজয়ী হল। 1613 সালে কী হলো, 1613 সালে হলো ইংরেজদের প্রথম কারখানা সুরাটে স্থাপন করা হলো। 1615 সালে কী হলো, স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আগমন করলো। 1615। 1616 সালে কী হলো, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমন করলো, ড্যানিশ মানে ডেনমার্ক। 1620 সালে কী হলো, ডাচদের প্রথম কারখানা ত্রিবাঙ্কুর, তামিলনাড়ু, পর্তুগিজ, ফোর্ট ট্রান্সবার্গ। 1640 কী হলো, ব্রিটিশরা মাদ্রাজে সেন্ট জর্জ ফোর্ট প্রতিষ্ঠা করলো। 1661 সালে কী হলো, পর্তুগিজদের থেকে ইংরেজরা বম্বে শহরটি যৌতুক হিসেবে উপহার পান। 1664 সালে কী হলো, 1664 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমন করলো 1664-তে। এরপর 1668 কী হলো, ফরাসিরা তাদের প্রথম কারখানা করলো সুরাটে। 1673 ফরাসিরা পন্ডিচেরি দখল করলো, প্রথম গভর্নর ফ্রান্সিস মার্টিন। 1690 ইংরেজরা সুতানুরিতে কারখানা তৈরি করলো, ফরাসিরা চন্দননগরে কারখানা তৈরি করলো। 1700 সাল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা। 1717 ফারুকশাহের ফরমান, মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব ছিলেন, ফারুকশাহের ফরমান পেশ করলো 1717। 1746 থেকে 1748 প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ, বার্নেটের সাথে ডুপ্লেক্সের আইলা স্যাপলের সন্ধি হলো। 1749 থেকে 1754 দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ, পন্ডিচেরির চুক্তি। 1756 সাল সিরাজের সিংহাসন বসে। 1756 সালে কাশিমবাজের কুঠি গ্রহণ করে আর ফোর্ট উইলিয়াম দখল করে, আলীনগরের সন্ধি হয়। 1757 কী হলো, 23 জুন পলাশির যুদ্ধ হলো আর আলীনগরের সন্ধি হলো 1757। আর লাস্টে 1764 কী হলো, 22 অক্টোবর বক্সারের যুদ্ধ হলো, হেক্টর মুন্ডোর সাথে তোমার মীর কাসিমের। ঠিক আছে, এত পর্যন্ত আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছি, তাহলে আমাদের একটা ব্রিফ আইডিয়া হলো যে আমরা এই জিনিসগুলো কিন্তু অলরেডি পড়ে এসেছি। এইবার একটা জিনিস, সেটা হচ্ছে যদি তোমাদের বলে যে ইংরেজরা ভারতে প্রথম এসেছিল নাকি পর্তুগিজরা ভারতে প্রথম এসেছিল, তাহলে তোমরা বলতে পারবে পর্তুগিজরা ভারতে প্রথম এসেছিল। যদি বলে যে কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তৈরি করেছিল ভারতে, তাহলে তোমরা বলতে পারবে যে কারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল, পারবে না। তাহলে এইটা পারার জন্য তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আসার দিক থেকে প্রথমে তো আসলো পর্তুগিজরা আসলো 1498 সালে। তাদের ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? কালিকট। ঠিক আছে। তারপরে আসলো ডাচরা 1595 সালে এসেছিল, তাদের রাজধানী
পুলিকট। তারপর এসেছিলো ইংরেজরা 1608 সালে প্রথম এসেছিলো, রাজধানী সুরাট। তারপর এসেছিলো ডেনমার্করা 1620 সালে এসেছিলো, তাদের রাজধানী ত্রিবাঙ্কুর। আর তারপরে এসেছিলো ফরাসি 1668 সালে, তাদের রাজধানী সুরাট। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠনের ক্ষেত্রে প্রথমে এই ইংরেজরা করেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গঠন হয়েছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1602 সালে। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1616 সালে। ঠিক আছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সাল, এবং পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা পর্তুগিজ সেটা হচ্ছে 1628 সাল। ঠিক আছে, মাথায় থাকবে এগুলো। আশা করছি তোমাদের সবার এটা মাথায় থাকবে এবং মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের খুব ভালোভাবে কিন্তু পরীক্ষায় আসবে। তো এইগুলো যখন আসবে তখন কিন্তু ভুল করলে চলবে না। একটা প্রশ্ন মানে 1 নম্বর। ঠিক আছে, তা একটা প্রশ্ন 1 নম্বর আমাদের কিন্তু পেতে হবে সেখানে। আমরা পড়ছিলাম একটু আগে, তো চলো শুরু করা যাক। আবার আমরা পড়েছি 1853-52 পর্যন্ত, তো 1853 থেকে আবার শুরু করা যাক। ঠিক আছে, 1853 সাল ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয়েছিল, ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, বম্বে থেকে কোথায় হয়েছিল? থানে পর্যন্ত। আর এই সময় টেলিগ্রাফ লাইনও পাতা হয়েছিল কলকাতা থেকে আগ্রা পর্যন্ত। আর এই সময় কী হয়েছিল? ঝাঁসি এবং নাগপুর ইংরেজরা ডক্ট্রিন অফ ল্যাবস বা শর্তবিলাপ নীতির মাধ্যমে অধিগ্রহণ করেছিল। 1853 সালে সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়েছিল। 1854 সালে কী হয়েছিল? শিক্ষায় উডের ডেসপ্যাচের নাম আমরা শুনেছি। শিক্ষায় উডের ডেসপ্যাচ আইন আসে, আর এটা নিয়ে এসেছিল কে? স্যার চার্লস উড। তার জন্য এর নাম হয়েছিল উডের ডেসপ্যাচ। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 1856 সালে আওধ অধিগ্রহণ করা হয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, আর একটা কি পাস হয়? সেটা হয় রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট পাস হয় হচ্ছে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট। ঠিক আছে, আর এই হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্টের মাধ্যমে প্রথম বিয়ে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলের। ঠিক আছে, মাথায় থাকবে যে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে। 1857 সালে কী হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি, আমিও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই ছিলাম, তো ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল 1857 সালে। প্রথম উপাচার্যের নাম কি? স্যার জেমস উইলিয়াম কেলভিন। ঠিক আছে, প্রথম বাঙালি উপাচার্যর নাম কি? যার নামে ফুলবাগানে কিন্তু একটা কলেজও আছে, তার নাম হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মাথায় থাকবে? যদি মাথায় না থাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আমাদের পড়াশোনার জন্য না, নিজের জ্ঞান বাড়ানোর জন্য। 1857 সালে কী হয়েছিল? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। 1858 সালে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করা হয়। লর্ড ক্যানিং একে নির্বাসন করেন। তার মানে হচ্ছে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, তাহলে তখন গভর্নর কে ছিল? তখন গভর্নর ছিল হচ্ছে ক্যানিং। ঠিক আছে, ক্যানিং ছিল। ঠিক আছে, 1858 সাল আগস্ট মাসে অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। আর 1858 সাল থেকে কুইন প্রোক্লেমেশন, মানে রানীর কাছে পুরো সম্পূর্ণ, মানে তোমার যা অর্ডার আছে সব রানীর কাছে যায়। ঠিক আছে, আর লর্ড ক্যানিংকে গভর্নর জেনারেল পদ থেকে ভাইসরয় অফ ইন্ডিয়া পদে নিযুক্ত করা হয় 1858 সালে। এরপর হচ্ছে 1859 সালে কী হয়েছিল? শর্তবিলাপ নীতি চালু হয়েছিল। ঠিক আছে, 1859 থেকে 60 সালে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। ইন্ডিগো রেভলিউশন যেটাকে বলা হয়, ইন্ডিগো রিভোল্ট। মাথায় থাকবে, আশা করছি মাথায় তোমাদের থাকবে। এরপরে কি হয়েছিল? 1858 সালের পরে কিন্তু সেরকম বড় কোনো দুর্ঘটনা ভারতের ইতিহাসে হয়নি। তারপরে কি হয়েছিল? আমরা শোষিত হচ্ছিলাম। 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি তৈরি করা হয়। 1861 সাল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু করা হয়। 1861 সালে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। 1862 সালে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, হাইকোর্ট। ঠিক আছে, 1861 সালে তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু করা হয়েছিল, হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। সিভিল সার্ভিস অ্যাক্ট চালু করা হয়েছিল 1861 সালে। আর কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর চালু হয়।
ক্রিমিনাল প্রসিডিওর সিসিপি চালু হয়। ঠিক আছে, 1862 সালে ক্যালকাটা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম প্রধান বিচারপতির নাম ছিল বার্নস পিকক। ঠিক আছে, ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম রমেশচন্দ্র মিত্র RCM। যদি বলা হয় প্রথম বিচারপতি তাহলে হচ্ছে ফণীভূষণ চক্রবর্তী। আর যদি বলে প্রথম মহিলা বিচারপতি তাহলে নাম হচ্ছে মঞ্জুরা চেল্লুর। ঠিক আছে, এতগুলো ইনফরমেশান তুমি কোথায় পাবে? যেখানে পাবে তুমি সেখানে দেখো তাহলে ভিডিও, এত ইনফরমেশান। এরপরে হচ্ছে 1862। এরপরে হচ্ছে 1864। এটা হচ্ছে আমার চ্যানেলের সব থেকে বড় ভিডিও হতে যাচ্ছে, 1 ঘন্টার উপরে। ঠিক আছে, আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে এরকম একটা ভিডিও আমার বানানোর খুব ইচ্ছে, কিন্তু আমি সময়ও পাচ্ছিলাম না বা কিছু সময় পেলেও এনার্জি ছিল না। তো আজকে আছে মোটামুটি, দেখি কত দূর অবধি টানতে পারি। 1864 সালে স্যার জন লরেন্স ভাইসরয় পদে নিযুক্ত হন। স্যার জন লরেন্স। ঠিক আছে, আর এই সময় ফরেস্ট ডিপার্টমেন্টে স্থাপিত হয়। ভুটান যুদ্ধ এই সময়তেই হয়, 1864 সালে। ঠিক আছে, 1866 ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন KCS। 1867 সাল প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ। আর হচ্ছে তোমার সোশ্যাল রিফর্মস অ্যাক্ট এটা চালু হয়েছিল 1872 সালে, অ্যাক্ট 2। আর স্পেশাল ম্যারেজ অ্যাক্টও এই সময় চালু হয়েছিল 1872 সালে। ঠিক আছে, এরপরে হচ্ছে 1873 সালে কী হয়েছিল? বিহারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1873-74। 1875 সালে কী হয়েছিল? ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ এটা প্রতিষ্ঠা করেন 1875 সালে। ইন্ডিয়ান লীগ। ঠিক আছে, 1875 আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। কে করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 আর কি হয়েছিল? থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ম্যাডাম ব্যাভাটস্কি, P.S. ওলকট এবং P.S. ওলকট। ঠিক আছে, আর মাদ্রাজের আদিয়ারে 1866 সালে মাদ্রাজের আদিয়ারে এটা কার্যালয় স্থাপিত হয়। ঠিক আছে, অ্যানি বেসান্ত এতে 1889 সালে যোগ দেন। 1889 সালে। এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যত দূর পর্যন্ত পড়ছো আমার মনে হয় তোমরা এগুলো পড়ার সাথে সাথে তোমরা নিজেরাও বুঝতে পারছো এগুলোর ইম্পর্টেন্সটা। যাই হোক, পরে 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস বা জমিদার সভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1877 সাল দিল্লি দরবার 1 জানুয়ারি ভিক্টোরিয়া। কে করেছিল? এটি ডাকেন লর্ড লিটন। সব থেকে ফালতু যে লোকটা তার নাম হচ্ছে লর্ড লিটন, ইনি দিল্লি দরবার ডাকেন। ঠিক আছে, 1878 সালে লর্ড লিটন এই সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন। মাতৃভাষায় সংবাদপত্র আইন পাস হয়। এর জন্য অমৃতবাজার পত্রিকা রাতারাতি ইংরাজি পত্রিকায় রূপান্তরিত হয়ে যায়। আর সেকেন্ড আফগান ওয়ারও হয়েছিল এই সময় 1878 থেকে 1880। 1880 সালে কী হলো? 1880 সালে লর্ড লিটন রিজাইন করলো। আর তার পরিপ্রেক্ষিতে কে আসলো? লর্ড রিপন। লিটনের পরিপ্রেক্ষিতে রিপন আসলো। রিপন ভাইসরয় পদে নিযুক্ত হলো 1881 সাল। প্রথম সাধারণ জনশুমারি বা জেনারেল সেন্সাস তৈরি হলো। আর একটা কী তৈরি হলো? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা তৈরি করেছিল লর্ড লিটন 1878 সালে, সেটা রদ করা হলো। ঠিক আছে, এরপরে হচ্ছে 1882 সাল। লর্ড রিপনই রয়েছে। হান্টার কমিশন চালু হলো। ঠিক আছে, দেখছো কোনো জায়গা নেই আর, এত লেখা না, আর কোনো জায়গা নেই। এবার আমি যদি এটা লেখাই না তাহলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, যতদূর পারছি আমি লেখার চেষ্টা করছি। তোমরা অন্তত সেগুলো শুনে অন্তত লিখে নিও তোমাদের খাতায় বা যেখানে খুশি মনে। হ্যাঁ, যাই হোক, জোকস অ্যাপার্ট। 1883 সালে তোমার লর্ড রিপন এর সময় লোকাল সেলফ গভর্নমেন্ট গঠন হয়। আর এই বছরই ইলবার্ট বিল পাস হয়। ঠিক আছে, ইলবার্ট বিল পাস হয় 1884 সাল। লর্ড রিপন পরে 1884 সাল পরে লর্ড ডাফরিন ভাইসরয় পদে নিযুক্ত হন। 1885 সাল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা অ্যালেন অক্টেভিয়ান হিউম
আর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর 1885 সালে আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছিল, 1886 সালে আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার নাম হচ্ছে অ্যাংলো ভেদিক কলেজ। অ্যাংলো ভেদিক কলেজ লালা হংসরাজ প্রতিষ্ঠাতা লাহোরে হয়েছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে 1889 সালে ফাউন্ডেশন অফ ব্রিটিশ কমিটি অন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট লন্ডন, 1889 সালে। এরপরে হচ্ছে 1891 সালে দ্বিতীয় কারখানা আইন পাশ হয়ে, মানে ইন্ডিয়ান ফ্যাক্টরি আইন পার্ট 2 যেটা, সেটা। আর মণিপুর অধিগ্রহণ করা হয় এই সময়। আর পাসিং অফ এজ অফ কনস্ট্যান্ট বিল, যেটা স্যার অ্যান্ড্রু স্কোবল করে এনেছিল। ঠিক আছে, মাথায় থাকবে তোমাদের, আশা করছি, অন্তত শুনলে হয়তো মাথায় থাকবে। এরপরে হচ্ছে 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয় 1893 সাল। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে গণপতি উৎসব চালু করে। 1895 সাল মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসব চালু করে। আর এই 1895 আরেকটা জিনিস হয়েছিল, গোপাল কৃষ্ণ গোখলে দক্ষিণে ডেকান সভা বা দক্ষিণ সভা প্রতিষ্ঠা করেন। 1897 সাল তিলককে 18 মাসের জন্য কারাগারে বন্দী করা হয়। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা চালু করেন, রামকৃষ্ণ মিশন। আর এই সময় তিলককে 18 মাসের জন্য কারাগারে বন্দী করা হয়। এরপরে হচ্ছে 1902 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা। অনুশীলন সমিতি প্রমোদনাথ মিত্র। আর ডাউন প্রতিষ্ঠা করেছিলেন ডাউন প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখার্জি 1902 সালে। 1904 সালে কী হয়েছিল? 1904 সালে হয়েছিল ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়েছিল। ঠিক আছে, 1905 সালে 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়েছিল। আমি হয়তো তোমাদের শোনাতে পারছি না, কিন্তু বাইরে আপাতত বৃষ্টি নেমেছে। যাই হোক, ভিডিওটা তোমরা যখন দেখবে তোমরা এটা উপভোগ করবে, যদি শুনতে পাও তবে। 1905 সাল লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার ঘোষণা করেন। ঠিক আছে, আর 1905 সালে রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল, রেলওয়ে বোর্ড গঠন হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল। আর অপোজিশন টু দ্য পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশের উদ্দেশ্যে এই সময় হয়েছিল। আর 16ই অক্টোবর বঙ্গভঙ্গ করা হয়, 16th অক্টোবর। আর রবীন্দ্রনাথ এই দিনে রাখি বন্ধন উৎসব চালু করেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ এই দিনে রাখি বন্ধন উৎসব চালু করেন। নভেম্বর এই সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল। ঠিক আছে, এই সময় চালু করা হয়। 1906 সাল, আমরা প্রায় পৌঁছে গেছি অনেকটা। 1906 সাল, এইখানে সবকটা বছরই আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। 1906 সাল ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আর যুগান্তর দলও প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে, যুগান্তর দল। 1907 সালে কী হয়েছিল? কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল। আর কংগ্রেসের সুরাট অধিবেশনের নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে গেছিলো, দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। ঠিক আছে, কংগ্রেসের সভাপতি ছিলেন কে? রাসবিহারী বসু। মুসলিম লীগ করাচিতে প্রথম অধিবেশন করেন এই বছর। 1908 সালে মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা, যেটা ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট স্টাফোর্ড ক্রিপসকে হত্যা করেন। ঠিক আছে, আলিপুর বোম মামলা 1908 সাল, মাথায় থাকবে এটা। আলিপুর বোম মামলা কী ছিল? মুজফ্ফরপুরে কিংসপোর্টকে হত্যা পরিকল্পনা করে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বীরেন ঘোষ সহ অনুশীলন সমিতির 37 জন সদস্যের বিরুদ্ধে এই মামলা শুরু হয়। বারিন ঘোষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরে বাকিদের আন্দামান জেলে প্রেরণ করা হয়, যার জন্য আন্দামানের সেলুলার জেলে বাঙালিদের সংখ্যা কিন্তু অনেকটা। 1909 সালে কী হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মর্লে মিন্টো অ্যাক্ট এসেছিল, MMA। 1911 সালে কী হলো? দিল্লির দরবার হলো, বাংলা ভাগকে বাতিল করা হলো, বঙ্গভঙ্গ বাতিল করা হলো, এবং আরেকটা জিনিস করা হলো, ভারতের রাজধানী কলকাতা থেকে শিফটিং করে দিল্লিতে নিয়ে যাওয়া হলো 1911 সাল। 1912 সালে কী হলো? 1912 সালে দিল্লি ষড়যন্ত্র মামলা, দিল্লি লাহোর কনস্পিরেন্সি, ভাইসরয় লর্ড হার্ডিংকে রাসবিহারী বোস হত্যা করে। বসন্ত কুমার বিশ্বাস, আমির চাঁদ, অওয়াধ বিহারীকে গ্রেপ্তার করা হয় এবং ট্রায়ালের মাধ্যমে এদের ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, মাথায় থাকবে। 1913 সালে কী হলো?
1913 সাল, ভিডিও প্রায় 1 ঘন্টা 9 মিনিট। 1913 সাল গদর পার্টির প্রতিষ্ঠা, সান ফ্রান্সিসকো, লালা হরদয়াল ও মোহন সিং। গদর পার্টি, ঠিক আছে। 1913। 1914 সালে কী হলো? কোমাগাতো মার্গ সংঘর্ষ, বার্লিন কমিটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি। 1915 সাল কী হলো? গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে 9 জানুয়ারি ফিরে আসলো, যার জন্য সেই দিনটাকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। আহমেদাবাদে গান্ধীজি সবরীমালা আশ্রম তৈরি করলো 1915 সাল। 1916 সাল বাল গঙ্গাধর হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন। সেপ্টেম্বর মাসে অ্যানি বেসান্ত হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন। মদন মোহন মালব্য বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি করেন 1916 সালে। কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীরা মিলিত হয় এই বছর। কংগ্রেসের লখনৌ অধিবেশন, কংগ্রেসের মুসলিম লীগের সাথে চুক্তি হয়, পুনাতে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এতগুলো হয়েছিল 1916 সালে। মাথায় থাকলে তোমাদের পরীক্ষায় আমি আশা করছি সব তোমরা পারবে, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে। এপ্রিল মাস বিহারে চম্পারণে গান্ধীজির সত্যাগ্রহ শুরু করে। রাওলাট কমিটি গঠন করা হয় এই 1917 সালে এবং অ্যানি বেসান্ত হোমরুল লীগ তুলে নেয় 1917 সালে। 1914 সালে সেবা সমিতি হৃদয়লাল খঞ্জুর, HN খঞ্জুর। মাথায় থাকবে আশা করছি। আমার মুখ প্রায় ব্যথা হয়ে গেছে এই কথা বলতে বলতে, এতক্ষণ কনস্ট্যান্ট কথা বলেই যাচ্ছি। 1918 সাল আমি জানি না কোনো ইউটিউব চ্যানেল এরকমভাবে করিয়েছে কিনা তোমাদের, কিন্তু যদি করায় অবশ্যই মেনশন করে দিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করতে হবে, কিন্তু আর কিচ্ছু করার নেই। ভিডিওটা যখন দেখছো, তোমার যদি কোনো উপকার হয়, আমি যেরকম উপকার করছি এই ভিডিওটা বানিয়ে, তোমাদেরও আশা করি এই রকম যদি সহমর্মিতা থাকে তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওটা শেয়ার করে কম্পিটিশান বাড়ানোর চিন্তা তো করবেই না, বন্ধুদের সাহায্য করার চিন্তা অবশ্যই করবে। আহমেদাবাদ কটন মিল 1918 সালে গান্ধীজি সত্যাগ্রহ করেন। উত্তরপ্রদেশে খেদা সত্যাগ্রহ গান্ধীজি করেন 1919 সালে কী হয়েছিল? রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন 1919 সালে। 6ই এপ্রিল রাওলাট সত্যাগ্রহ শুরু হয়। 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় বৈশাখী পূর্ণিমার দিনে। নভেম্বর অল ইন্ডিয়া খিলাফত মুভমেন্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি গান্ধীজি ছিলেন দিল্লিতে। ডিসেম্বর মাসে মন্টেগু চেমসফোর্ড আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ পাশ হয়। 1920 জাস্ট এ মিনিট, আমি একটু জল খেয়ে নিই। 1920 সালে কী হয়েছিল? নন কোঅপারেশন আন্দোলন বা অসহযোগ আন্দোলন প্রস্তাব রাখা হয় খিলাফত কমিটিদের দ্বারা এলাহাবাদে। অগস্ট 1 কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করেন। প্রথম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC সম্মেলন সংগঠিত হয়। প্রথম সভাপতি AITUC-র লালা লাজপত রায়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় স্যার সৈয়দ আহমেদ খান 1920 সাল। 1921 এইখানে আমার হয়ে যাবে আশা করছি এইটুখানি জায়গার মধ্যে। 1921 গান্ধীজি বড়দৌতলিতে এক বিরাট জনসভার মাধ্যমে আইন অমান্য আন্দোলন সিদ্ধান্ত নেন। কেরালার মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় 1921 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে এই 1921 সালে। কেরালার মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয় এই 1921 সালে। 1922 সালে কী হয়েছিল? চৌরিচৌরা ঘটনা হয়। অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটে এই চৌরিচৌরার মাধ্যমে, ঠিক আছে। তারা মদ খেয়ে নেশাভান করে পুলিশ স্টেশনে আক্রমণ করেছিল, যার জন্য গান্ধীজি বাধ্য হয়ে চৌরিচৌরা মানে চৌরিচৌরার যে ঘটনাটা ঘটেছিল, গান্ধীজি বাধ্য হয়ে অসহযোগ আন্দোলন সমাপ্তি ঘটালো, ঠিক আছে। এগুলো পরে ইন ডিটেলসে পড়বো, আজকে তোমরা ব্রিফ একটা আইডিয়া নিয়ে নাও। 1922-23 স্বরাজ পার্টি গঠন হয়েছিল মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। 1922 পেশোয়া ষড়যন্ত্র মামলা। 1923 কম্প্রোমাইজিং বিটুইন স্বরাজিস্ট to the no charge in the Congress in the special session of Congress at দিল্লি, ঠিক আছে। 1924 সাল কী হয়েছিল? গান্ধীজি কংগ্রেসের সভাপতি বেলগাঁও অধিবেশন। কানপুর বলসেবিক ষড়যন্ত্র মামলা। বামপন্থী নেতা MN রয়, মুজফ্ফর আহমেদ, SA ডাঙ্গে, নলিনী গুপ্ত, সিঙ্গারাভেলু চেটিয়ার এদের গ্রেপ্তার করা হয় এবং সরকারের বিরুদ্ধে কার্যকলাপের জন্য জেলে পাঠানো হয়, ঠিক আছে। অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি AICPর প্রথম প্রতিষ্ঠাতা কে ছিল? MN রয়, ঠিক আছে। 1925
সাল, 1923 করলাম, 1924 করলাম, 1925। মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায় প্রথম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। চন্দ্রশেখর আজাদ, নাম শুনেছি আমরা সবাই, হিন্দুস্তান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বল্লভভাই প্যাটেল সেন্ট্রাল লেজিসলেচারে সভাপতি নিযুক্ত হন। কাকুরি কনস্পিরেন্সি এই 1925 সালেই হয়েছিল। রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ সহ হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের অস্ত্রশস্ত্র কেনার জন্য ট্রেন রুট করার কল্পনাটে বিচারে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, চন্দ্রশেখর আজাদ 4 জনের ফাঁসি হয়, বাকিদের জেল হয়। 1931 সালে পুলিশের গুলিতে চন্দ্রশেখর আজাদের মৃত্যু ঘটে। 1926 সাল প্রথম সর্বভারতীয় নন ব্রাহ্মীণ কনফারেন্স বেলগাঁওতে অধিবেশন হয়, সভাপতি রামেস্বামী। 1927 সাল নভেম্বরে সাইমন কমিশন গঠন করা হয়, স্ট্যাটুটরি কমিটি। সাইমন কমিশন একটা স্ট্যাটুটরি কমিটি। দিল্লি প্রপোজাল পাস করা হয় মুসলিম লীগের দ্বারা। কংগ্রেসের মাদ্রাজ অধিবেশন সাইমন কমিশনকে বয়কট করার জন্য। আর মাহাত সত্যাগ্রহ কে করা? B.R. আম্বেদকর। 1928 সালে অনেক কিছু হয়েছিল, এগুলো মাথায় রাখতে হবে। সাইমন কমিশন বম্বেতে আসে। দিল্লিতে অল পার্টি কনফারেন্স হয়, ইংরেজদের থেকে ডমিনিয়ন স্ট্যাটাস চাওয়া হয়। নেহেরু রিপোর্ট আগস্ট মাসে পেশ করা হয়। কে করেছিল? নেহেরু রিপোর্ট পাস মতিলাল নেহেরু। সাইমন কমিশন প্রতিবাদে লালা লাজপত রায় পাঞ্জাবে মিছিল করলে তিনি পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়। মানে সাইমন গো ব্যাক করছিল, হঠাৎ করে পুলিশ লাঠির আঘাত করে, আর সেই লাঠিতে ছিল কে? ওই লাঠির আঘাতের অর্ডারকে দিয়েছিল? কমেন্ট করে অবশ্যই জানাও যদি এই ভিডিওটা মনে প্রাণে দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর বাটলার কমিশন নিয়োগ করা হয় এই 1928 সালে। বরদৌলি সত্যাগ্রহ বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, কারণ আয় বাড়ানোর দাবিতে। এই সত্যাগ্রহতে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়। বরদৌলি মহিলারা তাকে উপাধি দিয়েছিল। 1929 সাল, সরি এটাকে এত বড় হয়ে গেল কেন? 1929 সালে কী হয়েছিল? 1929 সালে বহু জিনিস ঘটেছিল। সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দিল্লির সভাতে 14 দফা দাবি করেন। ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ফেলে বোমটি ট্রায়াল ছিল আর কি, প্র্যাঙ্ক বোম ফেলেছিল আর কি। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এটিকে পলিটিক্যাল সাফেরিয়ার্স ডে হিসেবে পালন করে। 31 অক্টোবর লর্ড আরউইন ভারতকে ডমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব দেয়। পূর্ণ স্বরাজ, আশা করছি তোমরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ। পূর্ণ স্বরাজের দাবি রাখা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা লাহোর অধিবেশন। এই সভাপতি জওহরলাল নেহেরু। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে করা হয়েছিল। কমিউনিস্ট পার্টি উত্থানে, খুব সম্ভবত তোমাদের বোধহয় শব্দটা আসছে, একটু জোরেই আসছে, আমি জানলাটা একটু বন্ধ করে দিলাম। যাই হোক, কমিউনিস্ট পার্টির উত্থানে শঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার মিথ্যা মামলা সাজিয়ে 33 জন বামপন্থী নেতাকে বন্দি করে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, সাথে 3 জন ইংরেজ ছিলেন। মুজফ্ফর আহমেদ, এস এ ডাঙ্গে, এস.বি. ঘাটে, ডক্টর জি অধিকারী, পি.সি. যোশী, এস.এস. মিরাজকার, শৌকত উসমানি, ফিলিপ স্টের। আর অহর মুভমেন্ট হয়েছিল, এটিকে মজলিস আহার বলা হতো 1929 সালে। ঠিক আছে, 1930 সাল। দেখছো কত জিনিস এতে, আমি কিভাবে এত লিখবো? এই একটা 1929 যদি লিখতে যাই না 10 মিনিট আমার লেগে যাবে। ঠিক আছে, তো আমি ওই জন্য তোমাদের বলছি, তোমরা জাস্ট একবার ভিডিওটা চালিয়ে শুয়ে পড়ো, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো, আর কিচ্ছু করার নেই। যেরকম সানডে সাসপেন্স গপ্পমিরের ঠেকের ভিডিও হয়, আজকে ঠিক সেই রকম একটা ভিডিও হতে চলছে। আমি জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে, 1 ঘন্টা 17 মিনিট। আমি নিজেও গপ্পমিরের ঠেক, সানডে সাসপেন্সের গল্প যথেষ্ট পরিমাণে শুনি এবং অন্যান্য চ্যানেলের গল্পও শুনি। এটা একটা প্রমোশন ভিডিও, তো প্রমোশনও বলতে পারো। যাই হোক, জোকস অ্যাপার্ট, 26শে জানুয়ারি কংগ্রেসের প্রথম স্বাধীনতা পালন করে। স্বাধীনতার আগে পর্যন্ত এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। ডালহৌসি স্কোয়ারে বম কেস 25শে আগস্ট 1930। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির দ্বারা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট পাশ করানো হয়। চিটাগং অস্ত্র ষড়যন্ত্র মামলা এই 1930-এই হয়েছিল। প্রথম গোলটেবিল বৈঠক কংগ্রেস এতে অংশগ্রহণ করেনি, এই 1930-এই হয়েছিল। অলিন্দ যুদ্ধ হয়েছিল। অলিন্দ যুদ্ধ মানে জানো কি? অলিন্দ যুদ্ধ মানে হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশ, বিবাদীবাগ আজকে স্টেশনটা, সেই স্টেশনটা বিনয় বাদল দীনেশের নামে, সেই বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল, সেইটাকে বলা হয় অলিন্দ যুদ্ধ, 1931 সাল। আমি আশা করছি তোমরা পড়াশোনা যারা করো তাদের তো ভিডিওটা ভালো লাগছে, যাদের ইনফরমেশন জানার আছে তাদেরও ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আমি মন থেকে বিশ্বাস করি তোমাদের ভালো লাগতেই হবে। 1931 আমরা অনেকটা পৌঁছে গেছি। 1947-এ গিয়ে আমরা থামবো, আমাদের এই গাড়ি থামবে। তার আগে 1931 আমাদের কাছে রয়েছে। 5ই মার্চ গান্ধীজির সাথে আরউইনের চুক্তি ঘটে, এটিকে দিল্লি প্যাক্টও বলা হয়।
বা দিল্লি সন্ধি বলা হয়। গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নেন কংগ্রেসের প্রতিনিধি হয়ে। ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হয় 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনে 23শে মার্চ। 1932 সাল ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট করে। গান্ধীজি, বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়। বোম্বেতে গান্ধীজি ছিলেন 1933। যেদিকে আমাদের দেশের নেতারা ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হচ্ছে, সেখানে গান্ধীজি ওখানে বসে গোলটেবিলে অংশগ্রহণ করেছিলেন 1933 সাল। এর থেকে আর বাজে কিছু হতে পারে কি? 1933 সাল বিগিনিং অফ ইন্ডিয়ান সিভিল ডিসওবিডিয়েন্স। কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি নেলি সেনগুপ্ত 1933 সালে। মাথায় থাকবে। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত 1917 সাল। 1925 সাল যখন কংগ্রেস পড়াবো তখন অবশ্যই এগুলো পড়িয়ে দেবো। 1925 সালে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা আর প্রথম বাঙালি মহিলা মিসেস নেলি সেনগুপ্ত। যদি কখনও কলকাতায় যাও দেখবে কলকাতায় বহু রোডের নাম রয়েছে মিসেস নেলি সেনগুপ্ত রোড। যাই হোক, 1934 সালে কি হয়েছিল? গান্ধীজি হরিজন সভা প্রতিষ্ঠা করেন 17ই মে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। আচার্য নারায়ণ দেব, জয়প্রকাশ নারায়ণ, প্রথম মিটিং হয় পাটনায় 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আরবিআই গঠন হয় এই হিল্টন ইয়ং কমিশনের মাধ্যমে 1935 সালে 1 এপ্রিল। 1936 সাল প্রথম অল ইন্ডিয়া পেজেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় এবং অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাতা সহজানন্দ, তিনি বিহারের বাসিন্দা ছিলেন। 1936 সাল ওয়ার্ধা পরিকল্পনা, সভাপতি জাকির হোসেন। 1940 সাল প্রথম ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়। মুসলিম লীগের লাহোর অধিবেশন পাকিস্তান দাবি উত্থাপিত হয়। আগস্ট অফার অ্যানাউন্সমেন্ট হয়। এই সময় জেনারেল ডায়ারকে হত্যা করা হয় 1940 সালে সর্দার উদ্ধম সিংয়ের মাধ্যমে। 1941 সাল আমাদের দেশের বীর জওয়ান এরা বাইরের দেশে গিয়ে তাদের মেরেছে কুত্তার মতো। এর থেকে আর ভালো খবর কি হতে পারে বলো তো? জেনারেল ডায়ারকে হত্যা করা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। কে মারছে? উদ্ধম সিং। এর থেকে আর ভালো খবর কি হতে পারে? যখন এগুলো পড়বে না তখন গায়ে কাটা দেওয়া উচিত, অবশ্যই কাটা দেওয়া উচিত। যদি তোমার জন্ম তখন হতো, ভাবো তো তুমি কত ভাগ্য করে সেই সময় সর্দার উদ্ধম সিংয়ের মতো মানুষদের জন্ম হয়েছিল, গান্ধীজির মতো মানুষদের, নেতাজির মতো মানুষদের জন্ম হয়েছিল সেই সময়। কত ভাগ্য করলে এদের দেখা যায়, কত ভাগ্য করলে বলো তো। নেতাজির মতো মানুষ সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে যায় 1941 সালের 17ই জানুয়ারি। আমার খুব ইচ্ছে সুভাষচন্দ্র বসুর সুভাষচন্দ্র বসুর জন্য কেউ কিছু করুক না করুক, সুভাষচন্দ্র বসুকে তুমি মনে প্রাণে ভালোবাসতেই হবে ওনার গল্প শোনার পরে। 1942 সাল মার্চ ক্রিপস মিশন ভারতে আসে। 1942 সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো আন্দোলন রেজলিউশন পাশ করে। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় বম্বে থেকে। সেপ্টেম্বর 1 ইন্ডিয়ান ন্যাশনাল নেভি প্রতিষ্ঠিত হয়। হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু। তোমরা যদি না জানো জেনে নাও, ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান নেভির প্রতিষ্ঠাতাও সুভাষচন্দ্র বসু। 1943 সাল গান্ধীজি 21 দিনের জন্য অসহযোগ আন্দোলনের উন্মেষ ঘটে। 1944 সাল গান্ধীজি মোহাম্মদ আলী জিন্নার সাথে চক্রবর্তী রাজা গোপালচারীর ফর্মুলার ব্যাপারে আলোচনা হয়। সিআর ফর্মুলা নাম হচ্ছে সিআর ফর্মুলা। 1945 সাল ট্রায়াল অফ ন্যাশনাল আর্মি প্রিজনার্স জেনারেল ইলেকশন সংগঠিত হয়। তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াবেল সিমলাতে একটি কনফারেন্সের ডাক দেন, এতে সিমলা কনফারেন্স নামে খ্যাত। এটি ওয়াবেল প্ল্যানটি আলোচনা করার জন্য ডাকা হয়। 1946 সালে ইন্ডিয়ান নেভি বম্বেতে তালোয়ার নাম শুনেছো? তালোয়ার লালকেল্লাতে এর ট্রায়াল হয়েছিল। তালোয়ারের নৌ বিদ্রোহের ডাক দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ক্যাবিনেট মিশন এর অ্যানাউন্সমেন্ট করেন 16ই মে। ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যানাউন্স হয়। 14ই আগস্ট জওহরলাল নেহেরু সকলকে আহ্বান করে কেন্দ্রে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার জন্য। 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ পালন করে। কলকাতায় দাঙ্গাবাদে 2 সেপ্টেম্বর ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়। 9 ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন। এবং লাস্ট এবং ফাইনাল 1947 সালে 20 ফেব্রুয়ারি ক্লেমেন্ট অ্যাটলি 1948 সালে জুনের আগে স্বাধীনতার প্রস্তাব রাখে। 3 জুন 20 ফেব্রুয়ারি তারপর 3 জুন মাউন্ট ব্যাটেন প্ল্যান গঠন করে ভারতকে বিভক্ত করার জন্য। 4 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল প্রস্তাব। 15 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল পাস হয়। 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।
চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে, অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।